আজ রাত বাসায় একদমই খেতে ইচ্ছে করতেছে না, তাই ভাবলাম যে বাইরে গিয়ে আজকে রাতের খাবারটা শেষ করব। তাই হচ্ছে আম্মু, আমি, ইমন আর হচ্ছে আমার ভাগ্নি সুমামকে নিয়ে হচ্ছে বের হয়ে যাই। যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে তাই হচ্ছে বেশি দূরে যাব না। তো আমাদের এখানে আদমজীনগর সোনামিয়া মার্কেটে এখানে হচ্ছে কিং প্লেস রেস্টুরেন্ট আছে, সেখানে চলে যাই। তার খাবার খেতে খেতে একদম বোর হয়ে গেছিলাম, তো ভাবলাম যে বাহির গিয়ে আজকের ডিনারটাও শেষ করা যাবে। তার পাশাপাশি হচ্ছে কিছু একটা কেনাকাটা করে আসলাম মার্কেট থেকে। ফার্স্টে গিয়েছিলাম মার্কেটে, দেন হচ্ছে আমরা এই রেস্টুরেন্টে চলে আসি। আর এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক ভালো, এর আগে হচ্ছে আমি অনেকবার এখানে এসে খেয়েছি। তো আমরা হচ্ছে খাবারটা অর্ডার দিয়ে হচ্ছে ওয়েট করতেছিলাম কখন খাবার আসবে। আর আমার ভাই কিন্তু আমার পুরাই ফ্যান, কারণ আমি লাইভে আসলেও হচ্ছে আমার লাইভ পুরাটা দেখে। সো আজকেও বলতেছিল তুমি লাইভে আসবা কিনা, বাট আমি বলে দিয়েছি যে না, আজকে লাইভে আসবো না। সো আমাদের খাবারও চলে আসছে। এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম শিক কাবাব আর সাথে হচ্ছে রুটি। এই শিক কাবাবটা আমার অনেক পছন্দ, এখানে আসলে আমি বেশিরভাগই হচ্ছে শিক কাবাবটা খাই। আর রুটির সাথে সালাডটাও কিন্তু অনেক মজা। আর এই শিক কাবাবের প্রাইস ছিল 160 টাকা, আর রুটির প্রাইসটা সম্ভবত 30 টাকা বা 35 টাকা 40 টাকার মধ্যেই হবে। সো আজকে ডিনারে ছিল এইগুলা। আর এখানকার খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালো। আমরা কেউ হচ্ছে তেমন পরিমাণ এত বেশি খেতে পাই না, তাই হচ্ছে আমরা বেশি খাবার অর্ডার করি না, কারণ অর্ডার করার পর দেখা যায় কি ওয়েস্ট হয়ে যায় খাবারটা। সো আমরা যতটুকু খেতে পারবো ততটুকুই হচ্ছে আমরা অর্ডার করি। রুটিটা একদম গরম গরম ছিল আর সফট ছিল, আর এই কাবাবটাও কিন্তু অনেক সফট ছিল, আর এই সালাডটাও কিন্তু বেশ মজা। অনেকদিন পর হলো যে এরকম সবাই মিলে বাহিরে ডিনার করতেছে। তো এদিকে হচ্ছে সুমাম আবার রুটি ছিঁড়ে খেতে পারে না, তাই হচ্ছে আম্মুকে ছিঁড়ে দিল রুটিগুলো। সুমাম কিন্তু জানতো না যে আমরা রাতে বাহিরে খাবো। ওকে বলছিলাম যে চলো এমনিতেই ঘুরতে নিয়ে যাব, কিন্তু কিছু খাওয়াবো না। ও তাতে রাজি হয়ে গেছে, কিন্তু পরে দেখলো যে ওকে নিয়ে হচ্ছে রেস্টুরেন্টে চলে গেছে। ও তাতে খুবই খুশি। অনেকদিন যাবত যেহেতু বাসায় ছিলাম, তাই হচ্ছে আপনাদের সাথে কোনো নতুন ভিডিও শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে এখন থেকে কিছু না কিছু নতুন কিছু ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। এইদিকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন হচ্ছে চা খাওয়ার পালা। এখানকার চা অনেক মজা, এখানে আসলে আমি আর কিছু খাই বা না খাই, এখানকার চাটা খেতেই হবে আমার, কারণ এখানকার চাটা গরুর দুধ দিয়ে মানে এত পরিমাণে মজা। তার সাথে হচ্ছে আমি রুটিটা রেখে দিয়েছি, এটার সাথে ভিজিয়ে খেতে এত ভালো লাগে। এই চার দাম ছিল 25 টাকা, কিন্তু এখন আবার বাড়িয়ে দিয়েছে, এখন 30 টাকা করে রাখে চার দামটা। কিন্তু এই চাটা অনেক মজা। খেতে খেতে হচ্ছে আম্মুর সাথে গল্প করতেছিলাম। সো আমার মতে হচ্ছে কে কে চা লাভার, যারা হচ্ছে দিনে অনেকবার চা খায়। আমি কিন্তু প্রত্যেকদিনে না মাঝে রেগুলার চা খেতেই হয়, চা না খেলে আমার একদমই ভালো লাগে না। সুমাম চা খায় না, সো সুমামকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার চা খাওয়া লাগবে না, তুমি জাস্ট হচ্ছে কাপটা মুখে দিয়ে একভাবে একটা পোস্ট নিবা, জানি তুমি চা খেতেছো বুঝতে পারা যায়। কিন্তু ওর অবস্থাটা দেখেন, ও কিন্তু চাটা মুখে নিতেও পারতেছে না। ও এরকম একটা করতেছে যে চাটা যদি আবার মুখে চলে যায়। এর মধ্যে আবার এই বাচ্চাটাকে দেখলাম যে পুরো রেস্টুরেন্ট হচ্ছে দখল করে নিয়েছে, কারণ এখান থেকে ওখানে যাচ্ছে, ঘোরাঘুরি করতেছে। সো এরকম অনেক বাচ্চা আছে যারা এক জায়গায় চুপ করে বসতে পারে না, সারা দুনিয়া ঘুরতেই থাকে। সো কোথাও গেলে হচ্ছে সে নিশ্চুপভাবে বসবে যে ওইটাও পারে না। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।